এখন যাব বেরিয়েছি কেনাকাটা করতে। কেনাকাটা বলতে রিসেপশানে মানে হয় না মেয়ের জন্য যা যা দিতে হয়, মানে গায়ে হলুদের তত্ত্বে শাড়ি, তারপর রিসেপশানে যেটা পরবে, তো ওই সমস্ত কিছু আনতে এখন বেরিয়েছি। বাবার ভাই এগিয়ে গেল, আমি আর মামা এখন যাব, আর বাবুকে মার কাছে রাখলাম। তো দেখছি, কি দেখছো বাবা, কি দেখছো? হ্যাঁ হাসি, আরে হ্যাঁ। ওকে এখন রেখে যাচ্ছি। আর আমার গলার অবস্থা দেখেছো তো, ঠান্ডা ঠান্ডা গরমে পুরো কাশি, তারপর সর্দি, মানে যা হওয়ার বাজেভাবে অবস্থা একদমে। তো চলো যাই, কোথায় যাচ্ছি, কোথা থেকে কিনছি, কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। প্রিয় গোপাল বিষয়ে তো এখন আমরা প্রিয় গোপাল বিষয়তে একটু ঢুকবো, গিয়ে ওখানে দেখবো কি আছে না আছে, পছন্দ হয় নাকি। ফোন করছিস? বাড়ি থেকে বেরিয়েই ফার্স্ট আমরা চলে গেছিলাম প্রিয় গোপাল বিষয়ীতে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি প্রিয় গোপাল বিষয়ী। আর আমি ফার্স্ট টাইম গেলাম কাঁথিতে, যে প্রিয় গোপাল বিষয়ী যে শোরুমটা হয়েছে। তো ফার্স্টে ঢুকেই না আমার এই লেহেঙ্গাটার দিকে চোখ যায়, আর শাড়ি দেখতে দেখতে আমি এই লেহেঙ্গাটা দেখতে চলে যাই। তো লেহেঙ্গাটা এতই সুন্দর ছিল। আর এখানে স্টার্টিং লেহেঙ্গা হচ্ছে 800 টাকা থেকে। মানে প্রিয় গোপাল বিষয়ী মানে এমনি সাধারণ মানুষ ভাববে যে প্রচুর দাম হবে জিনিসপত্রের, তো কিন্তু না, এখানে রিজনেবল প্রাইসেও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমার শাড়ি থেকে লেহেঙ্গা থেকে শুরু করে চুড়িদার, থ্রি পিস, এইরকম কিন্তু সমস্ত রকম ড্রেস পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি গিয়েছিলাম বিয়ে মানে রিসেপশানের যে শাড়ি যেটা পরবে, তো ওই শাড়িটা আনতে। আর আমিই বলেছিলাম যে প্রিয় গোপাল বিষয়তে গিয়ে দেখি কীরকম কালেকশান আছে, এটাই সুযোগ। তারপরে আমি জানতাম না যে এখানে এইরকম লেহেঙ্গা, চুড়িদার, থ্রি পিসের সেট এইসবও পাওয়া যায়। আমি জানি এখানে শুধু শাড়িই পাওয়া যায়। তো এখানে এসে দেখি এত এত কালেকশান, আর প্রাইসও খুব যে বেশি তাও কিন্তু না, সব রকম ধরনের আছে। তো আর কি বলতো, সবথেকে বড় কথা এখানে পিওর জিনিস আছে। তো আমার ফার্স্ট ওই লেহেঙ্গাটা ভীষণই পছন্দ হয়। তো আমি মানে লেহেঙ্গাটা দেখছিলাম নিজের জন্য। তারপর ভাবলাম এখন বেবি হয়ে গেছে, ওয়েটও অনেকটা বেড়েছে, তো লেহেঙ্গা পরলে এখন ভালো লাগবে না। কিন্তু বিশ্বাস করো ওই লেহেঙ্গাটা আমার দারুণ লেগেছিল, ওই যেটা ফার্স্টে আমি যেটা হাত দিয়েছিলাম ওই লেহেঙ্গাটা। তো তারপরে বোনেদের জন্য লেহেঙ্গা দেখছিলাম, কারণ ওরা লেহেঙ্গা কিনবে। তো আমি দেখছিলাম কিছু দিয়েলে ওদেরকে বলবো, তারপর ওরা এসে নিয়ে যাবে। তো তারপর দেখো রিসেপশানে যেটা পরবে ব্রাইড, ওই শাড়িটা দেখছিলাম, যেটা আমাদের তরফ থেকে দেওয়া হবে। আর ওর ডিমান্ড ছিল যে ও রয়্যাল ব্লু কালারের শাড়ি নেবে। তো রয়্যাল ব্লু কালারই আমিও বললাম যে রয়্যাল ব্লুই দেখাও, অন্য আর কোনো কালার দেখিনি। এখানে রয়্যাল ব্লু কালারের বেশ কয়েকটা বের করেছিল, তার মধ্যে আমাদের এই শাড়িটা মানে এত ভালো লেগেছে, এটা ছাড়া আমরা আর অন্য কিছু দেখতেই পাচ্ছি না, মানে বারবার করে এটা দেখছিলাম। আর এটা তোমার পিওরের উপরে ছিল, দামটা একটু বেশি ছিল, কিন্তু হলেও পিওরের শাড়ি দেখার পরে তো আর অন্য যে বেনারসি ওইগুলো একদমই চোখে লাগছিল না। এই বেনারসি দেখার পরে আমি অন্য দোকানেও গেছিলাম, পাঞ্জাব ফ্যাশনে গেছিলাম, তারপর তোমার উপাসনায়ও গেছিলাম, কিন্তু পছন্দ হয়নি। তো তারপরে আবার ঘুরে এসে ওই শাড়ি নিয়েছি। তারপরে কি মনে হলো, কাঞ্জিভরম দেখতে চাইলাম নিজের জন্য, কিন্তু কাঞ্জিভরমগুলো এত ভালো ছিল। আর কি বলো তো, এমনি কাঞ্জিভরম তোমার পছন্দ মতো আসে 6,000 7,000 এইরকম দামে এলে তবে গিয়েই পছন্দ হয়, কিন্তু এখানে কালারগুলো এত ভালো ছিল। আর এইগুলো তোমার স্টার্টিং প্রাইস ছিল 5200 এইরকম, মানে 4,900, 5,200 এইরকম সব প্রাইস ছিল। আর প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর, কিন্তু আমার বাবার দুজনেরই এই কালারটা ভীষণভাবে পছন্দ হয়, কারণ এই কালারে শাড়ি আমি পরিনি। আর কম্বিনেশানটা দেখো, মানে তোমার ওই জাম কালারের সঙ্গে ওই তুঁতে কালার, ঠিক ওটা কী কালার বলে, তুঁতে কালারই বলতে পারো। তো যাই হোক,
ওইটা পছন্দ হয়ে যায়। নিজের জন্য নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওটা নিয়ে নিই। তারপরেও যখন ফাইনাল নিচ্ছিলাম, তখন বললাম যে না, শাড়িটা আরেকবার খুলে পুরোটা দেখে নিই। আর এখানে আরেকটা সুবিধে যেটা আছে, এখান থেকে তোমরা এইরকম দামি শাড়ি আনলে শাড়ির ফলস পিকো এখান থেকেও করে দেয়। তো আমি দুটো শাড়ি এখানে ফলস পিকো করতে দিয়ে দিলাম। ওই জন্য শাড়িটা পুরো ভালোভাবে খুলে শাড়িটা দেখিয়ে দেয়, কারণ শাড়িটা রেখে যাব ফলস পিকোর জন্য। আর ব্লাউজটা যেহেতু বানাতে হবে, ওই জন্য ব্লাউজ পিসটা এখান থেকে বের করে দিবে শাড়ি থেকে। তাই ভালো করে শাড়িটা আমরা দেখে নিই। আর পুরো পুরো শাড়িটা দেখো, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে শাড়িটা সত্যিই খুব সুন্দর। তো একদম মানে পাড়টাও খুব যে চওড়া পাড় তা নয়, এবং কালারটা এত মিষ্টি কালার। তো যাই হোক, এই শাড়িটাই ফাইনাল নিয়েছিলাম। আর এই দেখো, এবং ব্লাউজ পিসটাও আমি দেখে নিয়েছিলাম যাতে হাতের কাছে এই কাজটা থাকে। তো যাই হোক, শাড়িটা কেমন হয়েছে তোমরাও অবশ্যই জানিও। আমাদের তো ভীষণই পছন্দ হয়েছে, এবং যে ব্রাইড তাকেও ছবি তুলে পাঠিয়েছিলাম, সেও কিন্তু এটাই পছন্দ করেছে। তো যাই হোক, এখান থেকে আমরা শাড়ি নেওয়ার পরে তারপর চলে গেছিলাম ভাইয়ের রিসেপশানে পরার জন্য ড্রেস আনতে। এবার নেভি ব্লু কালার, মানে এই রয়্যাল ব্লু শাড়ি নেওয়া হয়েছে, মানে রয়্যাল ব্লুর সঙ্গে ম্যাচিং করে তোমার ড্রেস নিতে হবে। এবার ভাই প্রথমে বলছিল যে শেরওয়ানি পরবে, কিন্তু আমি বললাম না, শেরওয়ানি না, এই শাড়ির সঙ্গে ব্লেজার নিলেই ভালো লাগবে। তো আর একদম লাস্ট মুহূর্তে আমাদের কেনাকাটা হচ্ছিল, তো ওই জন্য যে ব্লেজার দেখছিলাম, পাঞ্জাব ফ্যাশনে দেখেছি, রেমন্ডসে দেখেছি, কিন্তু প্রপার যে কালারটা চাইছি ওই কালারটা কিছুতেই পাচ্ছি না। তো রেমন্ডসে দেখছিলাম, ওটা ভাইয়ের মাপে ছিল না। তারপর ফাইনালি এখানে এসে, মানে পাঞ্চালি মহলে পেয়ে গেছিলাম। তো এটা যে দেখছো, এটা একটু বড় সাইজ, এটার একটু মানে ছোট সাইজটা দিতে বলেছে। তো এখানেও দেখো প্রচুর ব্লেজার দেখছিলাম, বিভিন্ন রকমের কালার দেখেছি, কিন্তু আমার চাই ওই রয়্যাল ব্লু কালার। আর সত্যি বলতে কি, এই ভাইয়ের বিয়ের প্রত্যেকটা জিনিস, ও কি ড্রেস পরবে, কি পরবে না পরবে, সব কিছু আমিই ডিসাইড করেছিলাম। ভাইয়ের বিয়ে নিয়ে আমার অনেক রকমের চিন্তাভাবনা ছিল, যতটা পারা যায় চেষ্টা করেছি সব কিছু প্রপারভাবে যাতে হয়, সেই চেষ্টাই করেছি। এবার কিভাবে কি হয়েছে না হয়েছে আস্তে আস্তে করে সব ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদেরও ভালো লাগবে। তো এই কালারটাও ভীষণই ভালো ছিল, কিন্তু কি বলতো, ওইটা ঠিক মানে গ্রুম হিসেবে ঠিক ভালো লাগছিল না। এবার রয়্যাল ব্লু শাড়ি নিয়েছি, মানে ওই কালারের তো নিতে হবে। তো এই দেখো, তারপরে আমরা চলে এসেছিলাম রেমন্ডসে। এখানেও দেখলাম, কিন্তু প্রপার কিন্তু এই কালারটা পাইনি। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা ওই পাঞ্চালি মহলেই পেয়ে গেছিলাম ওই কালারটা। ব্লেজার তো হলো, এবার নিতে হবে হোয়াইট শার্ট। এবার আমি চেয়েছিলাম একদম সিম্পলভাবে, কিন্তু ভীষণই সোবার লাগবে দুজনকে, মানানসই কিছু পরাতে। তো ওর যেহেতু রয়্যাল ব্লু শাড়ি আর রয়্যাল ব্লু কালারের তোমার ব্লেজার, এবার দরকার ভাইয়ের শার্ট। এবার হোয়াইট শার্ট হলেই বেশি ভালো লাগবে। তো এই কারণে এখানে আবার চলে এসেছিলাম শার্ট দেখবো বলে। তো তারপর এখান থেকে একদম প্রপার, ভাই বলছিল একটু প্রিন্টেড শার্ট নিতে, কারণ ও অফিস পরে যাবে, দিলে ওটা পরে যেতে পারবে। কিন্তু আমি বললাম যে না, একদম কী বলতো, এইরকম ব্লেজারের সঙ্গে না একটু পুরো প্রপার হোয়াইট শার্ট না হলে কিন্তু ভালো লাগবে না। তো সেটাই ডিসকাস করছিলাম, দিয়ে তোমার একদম প্রপার হোয়াইট শার্টই নিয়েছি। আর ভাই এই শার্টটা দেখছিল, ওর এটা পছন্দ হয়েছিল। এই রকম নর্মাল শার্ট তো সবসময় পরে, কিন্তু ব্লেজারের সঙ্গে তো হোয়াইটই ভালো লাগবে। তো যাই হোক, কী নেওয়া হয়েছে না হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো চলো, এখন এখান থেকে যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এবার যাওয়া যাক। বড় রে দেখিয়ে দিয়ে এখন তোকে দিয়ে দিও, তুই যা। এটা কি মাপ দেখার জন্য দেখাচ্ছেন না?
ভাই মোটামুটি বিয়েতে কি পরবে না পরবে মানে এভরিথিং সব কিছু আমার উপরেই ছেড়ে দিয়েছিল। এবার ও টোটালি ওর নিজের ড্রেস কোনো কিছু নিয়েই মাথা ঘামায়নি। এবার আমি ওকে মানে বলতে পারো জোর করে করে ওকে নিয়ে গিয়ে জিনিস কেনাতে হচ্ছিল। বাড়ি ফিরে আমরা সবাই মিলে চলে গেছিলাম নন্দের বাড়িতে, মানে বাবার ফ্রেন্ডের বাড়িতে। তো ওখানে আমাদের সবার নেমন্তন্ন ছিল, কিন্তু মেনলি যেটা ছিল ভাইকে খাওয়ানোর উদ্দেশ্যে, আইবুড়ো ভাত দেবে এই কারণে। তো আমি আর মুন দুজনের এই ড্রেসটা একই রকম দেখতে, মানে সেম ড্রেস একসঙ্গে এনেছিলাম তানমেলা থেকে। তো ওই জন্য ও ওইটা পরেছিল বলেই আমার এই ড্রেসটা পরে যাওয়া। তারপর দুজন কিছু ফটো তুলছিলাম আর এইসবই করছিলাম, তো গল্পও হচ্ছিল। এই তো সুন্দর কত লাইট জ্বালিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।